আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। বন্ধুরা, সাত সকালে এই পাম্প নিয়ে আসছিলাম পানি দেওয়ার জন্য। এই যে 30 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, আর এই যে এই বস্তায় দেখা যাচ্ছে একটা ডিসি সাবমার্সিবল 100 ওয়াট 180 ওয়াটের পাম্প। তো পানি দিয়ে ভিজাইলাম পুরো এই খামারটা, পুরান খামারটা, 1.5-2 বছর বয়স। এরপর ব্যাটারি চার্জ দিয়ে নতুন খামারটা পুরো আজকে ভিজাবো ইনশাল্লাহ। পুরো একদম ভিজিয়ে টইটুম্বুর করে ফেলবো। এই যে পুকুরে পানি আছে, এই পুকুরের পানি থেকেই পানির সোর্স হিসেবে কাজে লাগাবো। এই পানি তুলে এই খামারটা পুরা ভিজিয়ে দিব, কারণ নতুন মাটিতে পানি দিলে চাষাবাসের জন্য স্থির হয় মাটি এবং চাষের জন্য উপযোগী হয়। 15 দিন আগে লাগিয়েছিলাম মরিচ গাছ। এই যে দেখতে পাচ্ছি মরিচ গাছে ফুল আসতে শুরু করছে। এই যে আলহামদুলিল্লাহ মরিচ গাছে ফুল আসতে শুরু করছে। তো আস্তে ধীরে পুরো ক্ষেতটাকেই বিভিন্ন ধরনের সবজির চারা লাগিয়ে ভরে ফেলবো। এটাই আমার আজকের দিনের প্ল্যান, পরিকল্পনা। চেষ্টা করব সোলার দিয়ে পাম্প চালানো যায় কিনা, তারও একটা প্রচেষ্টা থাকবে। যেহেতু খামার করছি, বাগানও করবো, বাড়িও করবো ইনশাল্লাহ এখানে। তো আল্লাহ যদি আমাকে হায়াত দান করে আর আমি কর্মক্ষম থাকি, তাহলে ওই দূরের যে খামারটা দেখতে পাচ্ছেন সবুজ, এই সবুজ খামারটাও এখানে বর্ধিত রূপে এখানেও ভরে ফেলবো গাছগাছালি দিয়ে। ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা খামার, কিছুদিন আগে তারা বেকু দিয়ে মাটি কাটিয়ে এখানে বিশাল খামার করছে। এরকম হয়তো পারবো না, কিন্তু আমিও যতটুকু সম্ভব এই 10% জমিতে খামারটাকে সাজাবো। তো আমাদের সঙ্গে থাকলে আমাদের সব আপডেট দেখতে পারবেন। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। শীতের সকালের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।